ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার প্রিয় আমার বিশ্বাসী বান্দারা, শুনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সিয়াম তার আরেকটা আরবি শব্দ হলো সওম, আর এইটার অনুবাদ করা হয় রোজা। আমাদের ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায় ব্যবহার হয় রোজা। সিয়ামের অনুবাদ হলো রোজা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আমি এখন থেকে সিয়ামের অর্থ বললাম যখন রোজা, তাইলে সিয়াম বললে সামনে কি বুঝবেন আপনারা? রোজার কথাই বলতেছেন। সিয়াম মানে কি? রোজা, রোজার কথা বলতেছেন। আমি সামনে শুধু সিয়াম সিয়াম বলবো, আয়াতে যেহেতু এই শব্দটা এসেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। শাব্দিক অর্থ হলো সিয়ামের বিরত থাকা, কোন একটা কাজ করা ছেড়ে দেওয়া, ওইটা থেকে ফিরিয়ে থাকা, এটা অর্থ হলো বিরত থাকা। এর আরবিতে বলা হয় সিয়াম। কোন ইবাদত হয় করার মাধ্যমে, আর কোন ইবাদত হয় ছাড়ার মাধ্যমে, বিরত থাকার মাধ্যমে। কলিমা করার মাধ্যমে, নামাজ করার মাধ্যমে, যাকাত করার মাধ্যমে, হজ করার মাধ্যমে। কলিমা অন্তর থেকে বিশ্বাস, আর মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ কিছু করার মাধ্যমে, যাকাত মাল দেওয়ার মাধ্যমে, হজ কিছু করার মাধ্যমে। রোজাতে আসেন, রোজা সিয়ামের অর্থ হলো বিরত থাকা, ছাড়া না করা। বাস্তবে দেখেন, রোজা যেটা, সিয়াম যেটা, এটার মধ্যে যে আমল, এই রোজা নামী সিয়াম নামী আমলটা করার মাধ্যমে হয় না, বরং ছাড়ার মাধ্যমে হয়। কি ছাড়া? খানা ছাড়া। খাওয়ার মাধ্যমে রোজা হয় না খানা ছাড়ার মাধ্যমে রোজা হয়? আলহামদুলিল্লাহ বুঝরা। রোজা হয় ছাড়ার মাধ্যমে। খানা ছাড়তে হবে, পান করা ছাড়তে হবে। এইভাবে বিশেষ সাক্ষাৎ, এটা কি তা হইলাম, ছাড়তে হবে। মুরব্বী হলে বুঝছেন নি, জোয়ান হলে বুঝছেন, আর বাচ্চান এর নিচে বুঝবার খাম নাই। বিশেষ সাক্ষাৎ ছাড়তে হবে। বৈধ যেটা, এটা বৈধ যদি ছাড়তে হয়, তাহলে অবৈধ এটা ছাড়বো কি ছাড়বো না? এটা তো 12 মাস 24 ঘন্টার নিষেধ, ঠিক কি ঠিক না? অতএব বৈধ সাক্ষাৎ নিষেধ করে দেওয়া হলো যখন, তাহলে অবৈধ যা, এগুলো তো সব সময় অবৈধ। অবৈধের মধ্যে থেকে একটা অবৈধ হলো বেগমের মতো কিন্তু বেগম নয়। খেয়াল করছেন নি? বেগমের মতো কিন্তু বেগম নয়, এমন নারীর সাথে সাক্ষাৎ হয়, এটা অবৈধ সাক্ষাৎ, বেবিচার। আর যদি ওই কাজ করা হয় এক পুরুষ আর এক পুরুষের সাথে, যেটাকে বলা হয় বাংলা ভাষায় সমকামিতা, এটা সারা অজান না বুড়া। আমি একটু সংক্ষেপে সংক্ষেপে ওটা হইয়া শেষ কথা কইতাম, বুঝলা তো সব? পুরুষে পুরুষে সমকামিতা। এইভাবে বিবাহ হয়ে গেছে, বিবাহিতের সাথে আরেকটা পুরুষ এমন কর্ম হয়, এটাও বেবিচার। কিন্তু এর নাম এখানে আসার পরে আরেক নাম হয়ে যায় পরকিয়া। সবগুলোকে একত্রিত করে এক শব্দে বলা হবে, প্রকার হিসাবে বিভিন্ন নাম, সবকে একত্রিত করে এক নাম, সব হলো বেবিচার, সব হলো বেবিচার। একটা হলো নিজে নিজে, এটা কি না বুঝছেন না? আমি কইতে পার, একটা হলো নিজে নিজে, প্রত্যেকটা হলো শরীয়তের আলোকে অবৈধ, নিষিদ্ধ। বর্তমান বিজ্ঞানের তথ্য অনুযায়ী এক একটার ভিতরে এমন অপকারিতা তথ্য বের হয়েছে, যদি একটা মানুষ বেবিচারের অভ্যস্ত হয়,
তাহলে তার রূপ হবে, একটার নাম হলো এইডস, একটার নাম কি এইডস রূপ। এটা বলা হয় ক্যান্সার থেকেও আরো মারাত্মক। তাইলে তো বোঝা যায় শরীয়ত যেটা করার কথা বলে এটার ভিতরে লাভ আছে, আর যে শরীয়ত যেটা না করার কথা বলে এটা না করার মধ্যে লাভ আছে। অতএব বলা যায় বিজ্ঞানের আলোকে পুরাটা ইসলাম ধর্ম বিজ্ঞান পরিপন্থী নয়, বিজ্ঞান সম্মত। বলেন না ঠিক কিনা? ফ্রান্সের একজন ডাক্তার মুসলমান একজনকে দেখেছে অজু করার অবস্থায়। সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান নামক গ্রন্থে এই কথা আছে। মুসলমানকে দেখেছে অজু করার অবস্থায়, অজু শেষ, সামনে এসে বলতেছে তুমি কি করেছো? উনি যেভাবে তার ধর্মীয় পন্থা বুঝাইল, নামাজ এর আগে প্রস্তুতিমূলক এইভাবে কাজ করতে হয়, এটার নাম অজু। সে বলতেছে তুমি যে পর্যায়ে এইভাবে গায়ে টান দিয়েছো, আমরা বলুন আছে, এইভাবে যদি নিয়মিত ভাবে একটা মানুষ করতে থাকে কোনদিন তার ব্রেন নষ্ট হবে না। অজু করা মূল ইবাদত নয়, এর মধ্যে এত লাভ যদি হয় তাহলে মূল ইবাদত গুলোর মধ্যে কতটুকু লাভ হতে পারে। হাজিরিনে কেরাম, খানা থেকে বিরত থাকা, পান থেকে বিরত থাকা, বিশেষ চাহিদা পূরণ করা, এটা থেকে বিরত থাকা, কোন না কোন পন্থায় চাহিদা যদি পূরণ করা হয়ে যায়, অর্থাৎ বিশেষ পদার্থ বের করা হয়ে যায়, লোকে আসেননি, বিশেষ পদার্থ যদি বের করা হয়ে যায় রোজা নষ্ট হয়ে গেছে। নির্দিষ্ট সময় অর্থাৎ রমজানে যখন আজান হয় ফজরের, ওই সময়টা শুরু হওয়ার আরো 5 মিনিট আগ থেকে এইগুলো বন্ধ, আর সূর্যাস্ত বা আজান পর্যন্ত এই অবস্থায় চলা আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে, এর নাম হলো সিয়াম। এর নাম হলো কি? সিয়াম। যদি এগুলোতে কোনো ব্যতিক্রম করা হয় তাহলে কিছু ছাড় আছে, কিছু আছে রোজা ভঙ্গ হয়ে যাবে। ভঙ্গ হওয়ার পরে ক্ষতিপূরণের জন্য একটা রূপ হলে এ হবে একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখতে হবে কাজা, আর কোন সময় হবে রোজা একটা নষ্ট করা হয়েছে কাফারা, অর্থাৎ এটা ক্ষতিপূরণের জন্য 60টা রোজা একাধারে রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। এরপরও নবীজি বলেন 60 জন মিসকিন খাওয়ানো, 60টা রোজা রাখা একাধারে, এইভাবে পরে একটা, এত বেশি রোজা রাখার পরেও রমজান মাসে রোজা রাখলে যে লাভ, যে সওয়াব, 60টা নয়, সারাটা জীবন রোজা রাখার দ্বারাও বরকত এবং সওয়াবের ক্ষেত্রে যে লাভ, ওইটার ক্ষতিপূরণ আর কোন দিন হবে না। কথাটা খেয়াল হয়েছে? কোনো দিন হবে না। অতএব যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা রোজা রাখবো, আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এই রোজা রাখা যে এত সময় যা বললাম, খানা বন্ধ, পানি বন্ধ, বিশেষ সাক্ষাৎ বন্ধ, বা এইটা বলেন বিশেষ পদার্থকে ইচ্ছাকৃতভাবে বের করা থেকে বিরত থাকা, এতটুকুর দ্বারা রোজা হয়ে যায়। তবে এই রোজাটা একেবারে প্রাইমারি পর্যায়ে কোন রকম রোজা তার অস্তিত্ব লাভ করে, রোজা নামী বস্তুটা হয়ে গেছে, রোজা হয়ে গেছে, তবে এটার মধ্যে কোনো আকর্ষণ, কোনো সৌন্দর্যতা নাই। উদাহরণস্বরূপ মনে করেন দরজা সেগুন কাঠের, শুধু লোহা মারা হলো, কবজা লাগানো হলো, লাগানো হয়ে গেল দরজা হিসাবে চৌকাঠে। এই দরজার দ্বারা চুর থেকে নিরাপদ থাকা, আরো যা কিছু, এই চৌকাঠে লাগানোর পরে, লোহা মারার পরে এই চৌকাঠের দ্বারা দরজার যে কাজ, এটা হবে কি হবে না? মাটি দানা নেই, হবে। কিন্তু কাজ যদি হয়ে যাচ্ছে,
রান্দা মারা হয় নাই, শিরিষ মারা হয় নাই, পুটিন লাগানো হয় নাই, রং লাগানো হয় নাই, ফুল কারুকার্য করা হয় নাই। এই কারণে এটার মূল্য হবে কম, যদিও কাজ চলতেছে। এইটা যেটাতে কোনো রং নাই, কারুকার্য নাই, শিরিষ নাই, রান্দা নাই, পুটিন নাই। আর আরেকটা দরজা ওই সেগুন কাঠের গাছের লাকড়ির দ্বারা তৈরি করা হয়েছে, কিন্তু ওইটাতে সব আছে, রান্দাও আছে, শিরিষও আছে, পুটিনও আছে, কারুকার্য ফুল আছে, এইভাবে রং পর্যন্ত লাগানো হয়েছে। বলেন এক গাছের লাকড়ির দ্বারা দুইটা দরজা হওয়ার পরেও দামের ক্ষেত্রে, মূল্যের ক্ষেত্রে দুইটা সমান সমান হবে না আকাশ পাতাল ব্যবধান? কেন? কাঠের কারণে না আর আনুষঙ্গিক বিষয়ের কারণে? আনুষঙ্গিক বিষয়ের কারণে। সুন্দর বড় লোকের দৃষ্টি যাবে ওই দিকে, বড় লোক চায় মাল ভালো, টাকার দিকে চায় না। আর গরিব ব্যক্তি হলে তার মালের দিকে চায়, কোন রকম কাজটা যেন হয়ে যায়, সুন্দরের দিকে চায় না কোন রকম কাজ হওয়া। মানুষ যা আমল করে সব আমলকে একত্রিত করে বলেন ইবাদত। এই ইবাদতের কাস্টমার হলেন আল্লাহ। ইবাদতের কাস্টমার কে? আল্লাহ। আর এই ইবাদতের ব্যবসায়ী হলো মানুষ, আল্লাহর বান্দা। আর ইবাদত হলো পণ্য, মানুষ হলো ইবাদতের ব্যবসায়ী, ইবাদত হলো মাল, পণ্য। আর এই ইবাদতের কাস্টমার হলেন ও কয়েকজনে হইলা, আর মজা করে হইলা না, আর মজা করে দিন দেখব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है।